আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব হাদিসের আমলের ব্যাপারে মুমিনের আকীদা কেমন হওয়া উচিত। আমরা আলোচনাটিকে বোধগম্য করার জন্য দুটি ভাগে বিন্যস্ত করেছি। আমরা 1 নম্বরে রেখেছি হাদিস কাকে বলে এবং 2 নম্বরে দিয়েছি হাদিসের আমলের ব্যাপারে মুমিনের আকীদা। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। হাদিস কাকে বলে? হাদিস শব্দের আবিধানিক অর্থ হলো কথা বা বক্তৃতা। শরীয়তের পরিভাষায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী এবং তাবেঈগণের কথা, কর্ম ও অনুমোদনকে হাদিস বলে। অন্য ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন, যা করেছিলেন এবং যে কাজ দেখার পর নীরবতা অবলম্বন করেছিলেন তাকেই হাদিস বলে। হাদিস হলো পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ। যেমন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অর্থাৎ কোরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত আন্দোলিত করো না। নিশ্চয়ই এর সংরক্ষক ও পাঠ আমার দায়িত্বে। অতঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তা পাঠের অনুসরণ করো। তারপর তার ব্যাখ্যার দায়িত্ব আমার। সূরা কিয়ামা আয়াত 16 থেকে 19। হাদিস ইসলামী সভ্যতার মেরুদণ্ড। ইসলামের ধর্মীয় আইন ও নৈতিক দিক নির্দেশনার উৎস হিসেবে পবিত্র কোরআনের পরেই হাদিসের স্থান। ইমানদারগণের মতে হাদিসের শাস্ত্রীয় কর্তৃত্ব এসেছে মূলত কোরআনুল কারীম থেকে। কারণ আল্লাহ কোরআনুল কারীমে মুসলমানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে এবং তার রায় মেনে চলতে বলেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলগণের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলসমূহকে বিনষ্ট করো না। সূরা মুহাম্মদ আয়াত 33। মহান রব্বুল আলামিন অন্যত্র বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ, তোমরা রাসূল যা নিয়ে এসেছে তা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, আর যা নিষেধ করেছেন তা প্রত্যাখ্যান করো। সূরা হাশর আয়াত 7। তাছাড়া ইসলামী শরীয়তের 4টি উৎসের দ্বিতীয় উৎসটি হলো হাদিস। প্রথম উৎস কোরআন, দ্বিতীয় হাদিস, তৃতীয় হলো ইজমা আর চতুর্থটি হলো কিয়াস। 2 নম্বর, হাদিসের আমলের ব্যাপারে মুমিনের আকীদা। সহিহ হাদিসের উপর আমল করা ওয়াজিব। সূরা হাশরের 7 নম্বর আয়াত দ্বারা তা সুস্পষ্টভাবে প্রতিবাদ হয়। এছাড়া সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ, বলো, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো, ফলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। পবিত্র কোরআনে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, অমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। অর্থাৎ, যে রাসূলের আনুগত্য করলো সেই জন্য আল্লাহরই আনুগত্য করলো। সূরা নিসা আয়াত 80। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা অবশ্যই আমার সুন্নত এবং আমার হেদায়েতধন্য খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করে চলবে, আমার সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরবে। সুনানে তিরমিজি হাদিস 2676। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জেনে রেখো, আমাকে দেয়া হয়েছে কোরআন এবং তার সঙ্গে অনুরূপ আরও একটি বস্তু দেয়া হয়েছে, তা হলো আমার সুন্নত তথা আল হাদিস। সুনান আবু দাউদ হাদিস 4606। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। অর্থাৎ, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যা অবলম্বন করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না,
তা হলো আল্লাহর কিতাব আর আমার সুন্নত। মুস্তাদরাকে হাকিম 319 নম্বর হাদিস। আল কোরআনের ব্যাখ্যাই হলো আল হাদিস। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস-সালাহ বলেছেন, তথা তাতে আল্লাহ শুধু সালাত আদায় করার কথা বলেছেন, কিন্তু কিভাবে আদায় করতে হবে, কোন নামাজ কত রাকাত পড়তে হবে, নামাজের আরকান ও আহকাম, এ সবই কিন্তু হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এমনিভাবে সকল বিধানের পূর্ণাঙ্গ ব্যাখ্যা হলো হাদিস, যা প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের প্রতিচ্ছবি। অতএব হাদিসে আমলের ব্যাপারে আহলে সুন্নত ওয়াল জামায়াতের দৃষ্টিভঙ্গি হলো যে সহিহ হাদিস অবশ্যই পালনীয়। জয়ীফ হাদিস ও ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। হাদিসে বর্ণিত রীতিনীতি যা পালন করার জন্য উম্মতকে তাকিদ দিয়েছেন তাকে সুন্নাহ বলে, আর সুন্নাহ পালনের মধ্যেই রয়েছে জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অর্থাৎ যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে একসাথে থাকবে। সুপ্রিয় শ্রোতা, আমরা হাদিসের ব্যাপারে যে বিষয়গুলো জানতে পারলাম সেটা হলো পবিত্র কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস, এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয়ের ইঙ্গিত দিয়েছেন, আর সেটা সফলভাবে তুলে ধরেছেন আল্লাহ তার হাদিসের মধ্য দিয়ে। এই জন্য কোরআনকে বুঝতে হলে হাদিস বুঝতে হবে, এবং হাদিসের মাধ্যমে কোরআনের মর্মার্থ অনুধাবন করতে হবে। আমরা পবিত্র কোরআনকে যেমনিভাবে গুরুত্বের সাথে আমরা অবলম্বন করি, ঠিক তেমনি আমাদেরকে হাদিসও গুরুত্বের সাথে অবলম্বন করতে হবে, কারণ এটি মৌলিক ভিত্তির অন্যতম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল হাদিস আমাদের জন্য রেখে গেছেন এগুলো আমাদের জন্য অবশ্যই পালনীয়, এই কারণে কারণ আল্লাহ জাল্লা শাআনুহু স্পষ্ট করেছেন, ওমাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সেই জন্য আল্লাহরই আনুগত্য করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোর মধ্যে যেমনিভাবে তার কথা আসে, কর্ম আসে, ঠিক তেমনি তার জীবনের বাস্তব প্রতিচ্ছবিও ফুটে উঠেছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো তাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহী, কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সকলেই তার ওহী, এবং যা বলেছেন সকলেই আল্লাহর পক্ষ থেকে পাওয়া। অতএব ওহী দুই প্রকার, একটা হলো ওহী মাতলু, একটা গায়রে মাতলু। মাতলু হলো যেটা তেলাওয়াত করা হয় তথা আল কোরআন, আর গায়রে মাতলু হলো যেটা তেলাওয়াত করা হয় না। পবিত্র কোরআন যেমন নামাজে তেলাওয়াত করা হয়, হাদিস কিন্তু নামাজে তেলাওয়াত করা হয় না, এটাও কিন্তু ওহী। অতএব ওহী হিসাবে কোরআনের পরে হাদিসের স্থান। অতএব যে ব্যক্তি কোরআনকে বিশ্বাস করবে, কোরআন অনুযায়ী জীবন গ্রহণ করবে, তার জন্য ফরজ হলো কোরআনের পাশাপাশি হাদিসকে অবলম্বন করা, এবং হাদিসের মধ্য দিয়েই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাটি বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।